ফজরের নামাজের পরে জিয়াউল আমাকে বাড়িতে যাচ্ছে, আমি সেহরি খায় বাসায় নামাজ পড়ছি, মসজিদে যাইনি। নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পরে ওই গেছে যা ডাকতেছে, কাকা ওঠেন ওঠেন। আমি 8টায় যাচ্ছি, কে এত সকালে ওর সত্যি আসছে কারণ পরে দরজা খোলার পরে ওকে আমি বাইরের থেকেই কথা, দরজা খুলে কথা আরম্ভ হইল। তাহলে কি জন্য আসতে, কেন কি আসার বিষয় কয় যে আসার বিষয় হলো ভিডিও। পরে ভিডিও শোনাইলো যে তারা যে ওই মরা গরু জব, তো ভিডিও শুনলাম। শোনার পরে কয় তাহলে আমি আব্দুর রফের কাছে গেলাম, আমি আব্দুর রফের গেলাম, ফোন দেয় কয়ে আচ্ছা ঠিক আছে। আব্দুর ফোন দিলে আব্দুর যাও, আব্দুর ভাই ফোন দিচ্ছে, ও বাসায় গেছে। আব্দুর রফেকেও অবগত করাইছে। আব্দুর রফ আবার কয়েকটা পোলাপন নিয়ে বাজারে চলে আসছে। আইসা মাংস ওই অবস্থায় দেখতে পাচ্ছে, তখন তার আমি এখান থেকে আউট চলে গেছে। তার আমি আর নাই। কারণ এই বিষয়টা আমরা যতটুকু জানি, বাজারের যারা দায়িত্বে আছে, সভাপতি, সেক্রেটারি, বাজারে একটা কমিটি আছে, কমিটির উপরে দায়িত্বটা বর্তায়, তাই নয় কি? এরা এই তারার পক্ষ থেকে, হয়তো গোসাইয়ের পক্ষ থেকে এরা হয়তো ক্যাম্পেও এই খবরটা গেছে, মেসেজ গেছে। আমার ইউনিয়ন পরিষদে, ইউনিয়নের নেতাকর্মী এটা কানে ওই কথাটা গেছে, তারা আমাদেরকে অবগত করেন। যখন অবগত করলো, তখন তো আর আমরা এই খালি বাজার বৈঠক নিয়ে, বাজারের লোকজন নিয়ে একটা বৈঠক করা হয়। তখন আমি জেলার এলাকার সবাই এলাকার লোকজনকে জানাইছি, ডাকছি। এখন আপনারা সবাই আসছেন সম্মিলিতভাবে, এটা কিভাবে কি করা যায় আপনারা শোনেন, জানেন, শুনে এর একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। আমি সুষ্ঠু একটা বিচার চাই, এতটুকুই আমার কথা। এমন এই যে আপনি জিয়াউলের কাছ থেকে জানেন, তার ভিডিও আছে, এবং ওই যে ইমাম সাহেব হাবিব সাহেব এখানে যাইতে তাকে ডাইকে নিয়ে গুরুটা করাইছে, হাবিব সাহেবের কাছ থেকে শোনেন। এতটুকু আমার কথা। যারা আছেন ছোট বড় সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা। আমার উপরে কেউ কোনো শক্তি বা কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি সুস্থ মস্তিষ্কে আমি যেটা করছি, আমি যেটা দেখছি, সেই কথাই আমি আপনাদেরকে বলতেছি। আমার যে পেশা, আমি পেশা হিসাবে আমি একটা মসজিদের ইমাম ও খতিব, এবং পাশাপাশি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি মাদ্রাসার, আমার অধীনে আরও 2 জন শিক্ষক আছে। তো আমার যে কাজ, সেহরির সময় ফজরের নামাজ, সেহরির পরে ফজরের নামাজ পড়া, সে ধারাবাহিকভাবে আমিও আজকে সেহরি বাড়িতে খাওয়ার পর মসজিদে যাইতেছি। যাওয়ার পর ওই যে রাস্তা, কাঁচা রাস্তা যে আছে, নামার পরে বাসায় আমাকে ডাকছে। গরু জবা করা আমার পেশাও না, আমার নেশাও না। তো আমাকে ডাকছে যে গরু জবা করে দেওয়া যাবে। তাই বলছে না, আমার নামাজের সময় আছে, 5 মিনিট আছে, যাইতে লাগবে। বলছে না, যে কবে আছে তুমি যাইতে পারবা, গরু জবা করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তখন আমি সাইকেল থেকে নামছি, নামার পরে আমার ঘড়িটা খুলে আমি পকেটে রাখছি। রাখার পরে এর মধ্যে যে গরু সব প্রস্তুত, জবা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রেডি। আমি যাওয়ার পরে গরুটা জবা করছি, গরুটা রক্ত বের হয়েছে, আমার হাতে রক্ত লাগছে। আমি আপনার হাত পরিষ্কার করে নামাজের প্রস্তুতি নিচ্ছি। এখন এই ছিল আমার কথা, যে আমি গরু জবা করছি, গরু থেকে রক্ত বের হয়েছে। আর আমি যতদূর জানি যে একটা এই প্রাণীর ভিতর থেকে যদি প্রবাহমান রক্ত যেটা স্পিডে যদি বের হয়, তাহলে সেটা খাওয়া যায়। আর কষাই করে গরু জবা করলে রক্ত স্পিডে বের হয় না। না হওয়ার কারণ হচ্ছে রক্ত নালীটা তারা চিপে ধরে। চিপে ধরার উদ্দেশ্য হলো যে গোস্তটা যেন সুন্দর হয়। তাও এক প্রকার হারাম, এই কাজটা করা যায় না। এই কারণে তারা গরু জবা করার সময় একদিকে আমাদের দিকে লক্ষ্য রাখে এবং তাদের ব্যবসার দিকে লক্ষ্য রাখে, যেন ওই রক্তটা যেন দ্রুত গতিতে না বের হয়। এখন এই সময় আমি যে গরু জবা করছি, গরু জবা করার পর রক্ত বের হয়েছে, সেই রক্তটা স্পিডে কিনা সেটা আমার দেখার সুযোগ হয়, কারণ ওই যে রক্ত নালীটা তারা চেপে ধরছে। এই পর্যন্ত আমার কথা। আমি যে গরু জবা করছি, সুস্থ মস্তিষ্কে গরু থেকে রক্ত বের হয়েছে এবং রক্ত আমার হাতেও লাগছে। আমি যাওয়ার পরে পানি দ্বারা হাত ধুয়া তারপরে মসজিদে গেছি। এখন মনে করেন যে আমার কথাটা কিন্তু বুঝেন, যে যদি গরুর ভিতরে
যদি যান যদি থাকে তাহলে অবশ্যই রক্ত বেরোবো। আর আমি তো শুরুতেই বলছি যে তারা প্রস্তুত করছে, অর্থাৎ একজনে পাও বাঁধা শেষ, ঠিক আছে, গরুর উপরে চুইরা বসছে, রক্ত ডালি টাইনা ধরে আছে, আমি জায়গা চুরিটা নিয়ে যাবো। না 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 ঠিকই আছে আপনারা যদি এইভাবে কথা বলেন তাহলে বলা যাবে বা শোনা যাবে। ভিডিও পরে পাইছে আমার কাছে একটা ফোন আছে, যে কোনো মানুষের আমার না করছে আমি আস্তে আস্তে যাইছি আইসা তন্ন তন্ন করে উঠতে পাই না, লাইট বেট আমার আমি লাইট দেবো করতেছি না, কারণ এই বাজার আমি বহুদিন ধরে চেষ্টা করি ধরবার দিকে, কারণ খালি মাসে কই ধরা হার না পরে খান্ডু গোমরা যাহিরা ঘুরেছি এবার লাইট বেট এই মুহূর্তে আমি যাই ও মুহূর্তে ঘুরি পাইনি নাই 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 কে পরে পাইলাম ওই যে হোটেল পাঁচ আমি করে বলে যাই তারা ভাই আমার যাবে আমার কত ফিরে কথা তো কাটান রাখবো আমার পরে পয়সা গা বললাম না দেহাই না তখন টিয়া দিলাম 500 জায়গা এখন গুরু বলে যাই বেতন ওরা তার চুরি বুঝছে বেজাল আমিও ডরাই তাই এই তো নাই পরে ওর দিয়া হয়ে আইসা বললাম আমি আইসা গেলাম লাভলু করে বাড়তে করিম দাদার বাড়তে যা লাভলু দেখে তুলছি এই ঘটনা হলো দাদি কয় যে ভাত খাও ভাত খাই মাঝখানে আমরা এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন, কিন্তু পর্যায়ক্রমে সবারই কথা বলার অধিকার আছে, কিন্তু পর্যায়ক্রমে অনুমতি সাপেক্ষে কথা বললে আমরা কথাগুলো শুনতে পারবো এবং বুঝতে পারবো। এই যে আমাদের গরুদের দেখি মানে দেখেন না কিন্তু তারা কোন জায়গায় অবস্থান করতেছে। হ্যাঁ ওই যে হোটেলের পাশে ওরা হোটেল লাগাও গরু নাই না ওখানে গরু আছে জঙ্গলের মধ্যে না সাইডে ওখানে আছে গরু কি জানা না এটাই চাদর দিয়ে ঢেকে দিয়েছে শোনো তো পরে আমি তো গেলাম ওখানে যা ওরা আইলো নাকি রূপবাই ফোন দিলাম একটা লাভ রূপবাই তাই গাওগা পরে ফেরা ফেরাইছে আইসা পেলাম তারা একবারে হাইটটা ধরে এখন ছবি তুলছি ভালো করে বোঝা যাইতেছে না, এখন রেকর্ড চালু করে ভিডিও চালু করে দিয়া দরাদরি করে একবার পাও হাইটটা ধরছে আমার ছোট ভাই, ঠিক আছে, এটি আরো নিয়ে জায়গা এই যে আমার কাছে এটি হেঁটে দিচ্ছি ছোট ভাই তোকে সম্মান করি, এটা কিছু পাওয়া যাবে না জায়গা, কারণ হাতে হলো ছুরি, আমি এখন কি করি, পরে আস্তে আস্তে ফেরা গেলাম আমি ওদিকে ফেরা আবার ওই যে কালভার্ট যে আঙ্গের হেন আছে কালভার্টের উনি গেছে পার্টি না আমাকে কসম করাইছে এগুলোর কস না ভাই বেরোদার মানুষ জায়গা, পরে সৈজল তো ব্যক্তি গেছে, যাওয়ার পরে সৈজল তো একটা দিচ্ছি তাহলে নন দেয় তাহলে আসলে সমস্যা ভাই মসজিদে মাইকে ফিরে
ঠিক আছে আমি ওকে ভিডিও শুনাইলাম মসজিদে মাইকিং করে দিলাম আঙের মসজিদে মাইকিং নেবো না এর মধ্যে দিয়ে যাওয়ার হুজুর যাইতেছে ওই আমি খাড়া করেছি সৈজল তো হয় আর আমি হুজুর খাড়া করেছি হুজুর কাক দিলাম হুজুর গুরু অফিস দিলে আপনি হ্যাঁ না আপনি গুরু অফিস দিলে হুজুর কথা কয় আমি তখন মনে করেন যে ই চালু করে দিলাম আর রেকর্ড চালু করে দিলাম আচ্ছা কথা শেষ করে নাকি আমি তো গরু মরা না তাহলে আমি তো কম ঠিক আছে আমি তা খাওয়া দাওয়া করে জব করছি ওরা বাইন্দা চেয়ে দিছিল আমি টাকা জব করে দিয়েছি এই বুদ্ধি কথা এর মধ্যে গেল শেষ পরে আমি ফেরা আইলাম এমরা ও মধ্যে গেছি গা যেমন তো মানুষ হয়েছে বেশি গেলে আমাকে মারু পরে সরাসরি গেলাম আপনার ওখানে যা আপনি টেনে তুললাম স্যার এই করে এই পর্যন্ত আমারই আর ওই যে ও যে আমার টেহা দিছে আত্ম ধরছে কি হাত বাজাইলে কোনো ভিডিও করবো না কি করবো ভিডিও করে আবার সুদ্ধা ছড়া কেউ ভিডিও আগে করেন না কেউ ভিডিও আগে প্রশাসনিকভাবে জানছে যদিও ভালো আমাদের একজন মুন্সিদা 10 টাকা ঘুরা ঘুরা মুন্সিদা কত নিচে জিজ্ঞাসা করে না হাজার মতো দেয় না 50-100 টাকা দিলে আর খুশি স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই কথা নাড়া চায় না আজকে করলো চেহারা এরা করে যাবো প্রশ্ন করা লাগছে যে এর আগে কত যাবো প্রশ্ন করা লাগছে কথা বন্ধ কর কথা বলে না চেয়ারম্যান সব কথা বলবো আজকের এই মৌলভীবাজার বাজারে গরুকে কেন্দ্র সবাই করা কেন্দ্র করে এবং আমরা কিন্তু যে রাত্রে দেখেছে সে কিন্তু সুস্পষ্ট একবারে প্রমাণিত যে এখানে মরা গরু জব হয়েছে। এখন কিভাবে গরুটা জবাই করলো সে কিন্তু নিজেই কিন্তু বলছি। আমাদের আজকের এই অধ্যকার সবার উপস্থিত রয়েছেন আমাদের বাজার কমিটির সভাপতি আলহাজ আব্দুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সকল সুবিধা উপস্থিত রয়েছেন, ছোট বড় ভাইরা আসসালামু আলাইকুম। এখন আমরা সমাজের বাইরে না, আমরা সমাজকে সবচেয়ে মূল্যায়ন করি আগে, কারণ মানুষ একা একা চলতে পারে না, মানুষ একা একা বড় হতে পারে না, সমাজে একা একা মানুষ বসবাস করতে পারে না। এই জন্যেই সমাজ হইলো এই পৃথিবীতে
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজকে আমরা আগে মূল্যায়ন করব। আমাদের যারা সমাজের যারা নেতৃবৃন্দ আছে, সমাজের যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থাকে, আমরা তাদেরকে আগে মূল্যায়ন করব। আমরা বড়দেরকে আগে কী করবো? শ্রদ্ধা করব, ছোটদেরকে আমরা স্নেহ করব। আর চলার পথে যে যে অবস্থায় থাকি না কেন সবসময় আমরা সালাম বিনিময়টা আমরা চলমান রাখবো। সালাম বিনিময় চলমান রাখলে মানুষের মিথ্যা কথা থেকে শুরু করে কোনো অপকর্ম কুকর্ম এটার থেকে মানুষ বিরত থাকে। এখন আজকের যে এই বাজারে যে দীর্ঘদিন আপনার গরু জবাই হতেছিল, সে যে এইভাবে যে করে নাই তারও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সেই অপকর্মের সঙ্গেও যদি মনে হয় ছিল। আজকের এই যে প্রেক্ষাপট প্রমাণিত, কারণ একজন লোক যখন গরু ঢাকা থাকে চাদর দেয়া, তখন এটা নিশ্চিত যে সে দোষী সাব্যস্ত। আর যদি দোষী সাব্যস্ত নাই হতো, সে কিন্তু এখানে পলানোর কোনো সুযোগ নাই। সে কিন্তু এখানে পয়সা থেকেই সে পরিশ্রম দিত, তার সাক্ষী শপথ। গরুটা কোন হাটের থেকে কিনছে, কোথা থেকে কিনছে, অবশ্যই একটা লিখিত আছে। যদি লিখিত যদি থাকে অবশ্যই সে এখানে থাকে, পলায় যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পলায় যাওয়ার সুযোগ এখানে সে প্রমাণিত, সে দোষী সাব্যস্ত হিসেবে এখানে গণ্য হয়েছে। আর হুজুর যে গরুটা জবাই করছে, হুজুরের যে দায়িত্ব থেকে কিন্তু সে কিন্তু দায়িত্ব পালন করতে সে কিন্তু সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আমরা তার কথা এবং তার যে ভাষ্য, তার যে কথায় যে বললো, সে কথায় কিন্তু আমরা স্পষ্ট সবাই এখানে হাউসে যারা রয়েছে সবাই কিন্তু তার কথাটা কিন্তু শ্রবণ এবং বুঝতে পারছেন যে সে গরু যতই তরিত গতি তার নামাজ থাক, এখানে মুসলমান আমরা সবারই দায়িত্ব থেকে যে একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছে, তার আন্ডারে আমাদের কিন্তু ছেলে মেয়েরা কিন্তু লেখাপড়া করতেছে। আমরা কিন্তু তার কাছে যে ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, আমরাও কি তাদের যতটুক যে কথাটা বলেছে যে গরুটা সে সব কিছু রেডি, কিন্তু একটা গরু জবাই করলে তো গরু যতটুক সে বাঁচার জন্যে ওখান থেকে যতই বাদুক সে জীবন মরণ চেষ্টা করে বাঁচার জন্য। সামান্য একটা বসি যদি ফালান, ওখানে কিন্তু একটা কাল আছে, এই কালটা কিন্তু আপনার সেই কাল না, সেটা যদি একটা চামড়ার ভিতরে ঢোকে কিংবা একটা যদি জামার ভিতরে ঢোকে, ওটাও বের করতে কিন্তু কিছুটা হলেও কিন্তু সময় লাগে। আর যদি শরীরের ভিতরে যদি ফোড়া হয় তাহলে কিন্তু চামড়া কেটে কিন্তু ওটা কিন্তু বের করতে হয়। একটা মাছ যখন ধরে তখন ও জানে প্রাণের চেষ্টা করে যে আমি এখান থেকে কেমনি মুক্ত পাবো, চেষ্টা করে। আর গরু যখন তাকে হাতটাও বাঁধা হয়েছে তখন কিন্তু সে কিন্তু ওই পাউডার শুকানোর জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করবো, তার শক্তি যতটুকু আছে। কিন্তু সেই দিক থেকে কিন্তু সে কিন্তু এই কথাটাও কিন্তু বলে নাই, কিন্তু রক্ত বের হয়েছে। কিন্তু গরুরা যদি মানে দেখা যায় যে অসুস্থ কিংবা যদি একবারে অল্প সময়ের মধ্যে যদি মারা যায় থাকে, অবশ্যই রক্ত কিছুটা বের হবে। আর যদি বেশি সময় নিয়ে যদি মারা যায় থাকতো, তখন রক্তটা জমাট বেঁধে যায়, তখন রক্তটা বের হতো। তার কিন্তু কথাও কিন্তু আমরা সুস্পষ্ট যে একবারে সেও কিন্তু একটু হলেও অন্যের সঙ্গে সম্পর্কিততা তার রয়েছে। এখন আপনারা হাউসে যারা রয়েছে আমরা আপনাদের বাইরে না, আমরা চাবো যে এখানে পরামর্শ আকারে সবাই সম্মিলিত আকারে আমরা যে ডিসিশন নেব, ওই ডিসিশন আমরা বাস্তবায়ন করতে আমরা আপনাদের সঙ্গে একমত পোষণ করব। হাউসে এখন আপনাদের পর্যায়ক্রমে সবাই যার যার দিক থেকে আপনারা পরামর্শ এবং এটা কী করলে আমাদের সমাজ এবং আমরা ভালোভাবে চলতে পারবো, এই ধরনের যেন অপকর্ম যেন আর পরবর্তীতে যেন আর কেউ সাহস না পায় করার জন্য, সেই পদক্ষেপের আলোকে আপনারা যার যার মতামত প্রকাশ করবেন। আসামি থাকলে তো আমাদের এখানে তো আমরা সব কিছু সম্পন্ন করতে পারবো, আর যদি না থাকে তখন তো আমরা এই সমাজের বাইরে তো আমরা এখানে সে একটা ফ্যামিলি, সে একজন লোক
আর এখানে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতেছে, তার যদি ওইরকম দুঃসাহস থাকতো অবশ্যই এখানে থাকতো। সে নিশ্চিত যে সে দোষী সাব্যস্ত, এই কারণে সে এখানে নাই। তারপরেও হাউসে সবাই যে ডিসিশন নিয়ে ওই ডিসিশনের সাথে আমরা একমত। যদি মনে করেন যে প্রশাসনের লাইনে যাবো, সেটা আমাদের আর যদি আমাদের এই সমাজ যে ডিসিশন নিবে আমরা ওই ডিসিশনের সাথে আপনাদের সঙ্গে আমরা ওই ডিসিশন আমরা বাস্তবায়ন করার জন্য আমরা একমত থাকি। তারপরে চান ওনার চান যদি দেখেন আসে কি না, যদি ওনার মধ্যে যদি উনি পাশ করে যে আমি এটা করছি অন্যায় করছি, তাহলে তো অতি সহজেই সমাধান করা সম্ভব হবে। চান দেন ওনার চান বললেও জানতে পারেনি, কিন্তু আজল কাকা মনে করেন এটা বলছে আনতে চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান অবশ্য আনতে পারে না। না বাবা, সেক্রেটারি সবাই আনা পারে না, যেহেতু চেয়ারম্যান আছে ওখানে তো একটা রিস্ক কমে গেছে। চেয়ারম্যান যেহেতু আছে, চেয়ারম্যানের সামনে তো আর কোনো কিছু করবার কেউ সাহস পাবো না, কথা বলতে না। তখন তো সাহস পাইছে, কিন্তু এখন তো সাহস পাবো আমরা সবাই একটু চুপ থাকি। আবার ওই যে মোটাটা আমার কাছে আয়, এর কাছে বলেছি তো পাইছে। উনি যদি এইরকম কথা করে সাপোর্ট দেয়, ঠিক আছে, আমি টুক করে বিচারটা কার কাছে দিই? আমি এই কারণে গেছি, আমি মলবির সরে যদি স্যারে যদি আইজাল ভাই নালাই করতো, তাহলে আজকে মরা করে খাড়া গেল নি। স্যারে তার করে নাই কে মলবির সরে আইসা বিচারটা পাইছি। আমি টুক করে যাই বিচারটা আমি পাইতাম না। আইজাল ভাই ডাকে নেই, আইজাল ভাইয়ের কথা শুনে না। চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। বাবা কেন না হয় ওই সাপোর্ট হ্যাঁ খাইছে আমরা খাইব মিলে দিয়ে চলার চেষ্টা করি। জনগণের সাথে অনেক রমজানের মাস উনি কোন সাহসে কাজ করবেন? তার লোক নাই, মানে আমাকে করবো, আমি আমাকে করবো, এইভাবেই করবো। ঘরে যে বাগান নেবো হ্যারে বাতিল করবে, প্রস্তাব করে।
নিচে গামলে যে ভং তার গম ঝুলছে মাই কষাই আমাকে ডাক দিছে, আমি যাওয়ার পরে দেখলাম যে গরুর হাতটাও বাঁধা। তারা আমাকে ডাক দিছে যে হুজুর গরুটা জবাই করে দেওয়া লাগবে। আমি গরুটা জবাই করছি, গরুটা এমনিতে দুর্বল কিন্তু রক্ত বের হয়েছে, আমার হাতে রক্ত পড়ছে। আমি হাত ধুইয়া তারপরে নামাজের প্রস্তুতিটা মসজিদে গেছি এই পর্যন্ত। কিন্তু একটু পরে যাওয়ার পরে একজন লোক আমাকে ডাক দিয়েছে, হুজুর আপনি মরা গরু জবাই করছেন। আমি তাকে প্রশ্ন করতেছিলাম, গরু যদি মরা হয় তাহলে রক্ত বের হলো কীভাবে? পরে কয় না, আমাকে জোর করে কইতেছে হুজুর মরা গরু। আমি তো তাকে বারবার বলছি যে গরু যদি মরা হয় তাহলে রক্তটা বের হলো কীভাবে? তারপরে কইতে হুজুর মরা গরু জবাই করছে। পরে তাহলে আমার হাতে কথা কেনা, তাহলে যে আর গরু হের হাতে কথা কেনা। তো আমি ওখান থেকে পরে নামাজে গেছি, নামাজে বেড়ে এসে পড়ছি। আমাদের ইউনো স্যার, তাকে আমরা অবহিত করেছি। আমাদের যে প্রাণী সম্পদ ডক্টর মিজানুর রহমান, তার সঙ্গে আমরা শেয়ার করেছি। তাদের যে কথা, এখানে যদি এই বিবাদী যদি থাকতো, যে ভিকটিম, এখানে তারা আইসা এখানে সরজমিনে তারা ভ্রাম্যমাণ আদালত করে তারা কি রায় কী করতো সেটা তারা কিন্তু করতে পারত। এখন যেহেতু বিবাদী নাই, এখানে ভিকটিম না থাকার কারণে তারাও কিন্তু আসতে পারতেছে না। কি বিচার কার্যক্রম তারা করবে? তারা পরবর্তীতে আমাদের নির্দেশনা দিয়েছে যে এই বাজারের যে কমিটি, সেই বাদী হয়ে আমাদের পিএসিতে অভিযোগটা দিতে বলতেছে। পরবর্তীতে তারা আইনানুগ কী ব্যবস্থা গ্রহণ করবে সেটা আইন ব্যবস্থা নেবে। আর বাকি যে আমরা সামাজিকভাবে আমরা যে একে অপরের সঙ্গে যে সম্পৃক্ত থাকি, আজকে যে এই মোটবিচর বাজার আজকে বিগত দিনে ছিল আস্তে আস্তে সেটা কিন্তু অনেক উন্নয়নের যে রূপ ছায়া আকার ধারণ করতেছে, বড় হচ্ছে। আর এই বাজার যে এই থাকবে তাও কিন্তু না। যখন দেখা যাবে যে এই আমাদের ব্রিজটা হবে, তখন কিন্তু এখানে কিন্তু 3টা ইউনিয়নের কিন্তু লোক যাতায়াত করে। দেখা যাবে যে দ্রুত গতিতে আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো, সেগুলোও কিন্তু আপনার পাকা হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু এখান থেকে কিন্তু এটা চালু হবে বলে আমি আশা করতেছি। আমরা কিন্তু অলরেডি এলজিডি থেকে আমাদের কিন্তু আরেকটা টিম আসছিল, আমরা কিন্তু ডাক নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে শুরু করে যত কাগজপত্র আমরা কিন্তু কাজ দিয়ে দিয়েছি। আমরা আমাদের কিন্তু এখন আমাদের আমাদের ভাই, সে কিন্তু অলরেডি আমাদের যে উন্নয়নের কাজ চলমান কিন্তু শুরু করে দিয়েছে। তার মাধ্যমে আমরা চাবো যে ব্রিজগুলো অসমাপ্ত রয়েছে, আর যেগুলো নতুন হবে সেটা ডিবিবির মাধ্যমে তুলে দিয়ে কাজ সম্পূর্ণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের যে হুজুরের বিষয়টা, হুজুর কিন্তু আমরা যতটুকু শুনতে পেলাম সে কিন্তু পেশাদারি এখানে সবাই করে। কিন্তু চলার পথে যখন মানুষ সমাজে আমরা চলাফেরা করি, একজন অপরের সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক না হলেও কিন্তু তার চেয়েও অনেক গুণে বেশি থাকে। এখন সমাজে কিন্তু আমাদের যে ফ্যামিলিগত ভাই বোনের ভিতরেই কিন্তু আপনার জটিল আকার ধারণ চলমান। আমরা যতটুকু আচার বিচার যতটুকু গ্রাম অঞ্চলে আমরা চলতেছি, দেখা যায় যে নিজেদের ভিতরেই কিন্তু বেশি সমস্যাটা। একজন অপরজনের সঙ্গে মারামারি হয়, কাটাকাটি হয়, একসময় গালিগালা হোক, আর আপনি জমি সংক্রান্ত হোক, একসময় দেখা যায় যে তার সঙ্গে একটা পরিবেশ হয়, ভিতরে আপনার এটা দিন যায় আর জটিল আকার ধারণ হয় এবং বড় আকার ধারণ করে যে ছায়া কিন্তু আর আশেপাশে দেখলেই মনে হয় যে এই পূর্বে যে আগে আপনার চতুর মাস ছিল, ম্যাচের 12 মানে ধরানের আগে ফরক করে জ্বলে দিত, এইরকম মানে আমরা অনুভব করতে পারি। এখন যাওয়ার পথে তারা বলছে যতটুকু সাধ্য মতন সে পালন, কিন্তু গরুটা যে জবাই করার পর সে একটা যে বাঁচানোর জন্য যে শক্তি প্রয়োগ করে সেটা কিন্তু অনুভব করতে পারে না। কিন্তু সে তার যে হাদিসের থেকে কিন্তু সে এই কথাটা বলছে। কিন্তু আমাদের যে জিয়াউল ইসলাম যে তার অর্থনৈতিক যে কল রেকর্ড আছে, তাকে যে টাকা দিচ্ছে, সে কিন্তু সত্য কথা নেই। কিন্তু
আমাদের বলার কারণেই আমরা কিন্তু আজকের এই পাপ কাজ এবং আমাদের যে এই হারাম যে খিলেই তো আমরা যে খাইতাম সেটার থেকে কিন্তু আমাদের কিন্তু যে কোনো উপায় হোক আমাদের তাদের যে সত্য কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে রেহাই পাইছি। আর আমি তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই সত্য কথা করার জন্য। আমরা চাবো এই সমস্ত যেখানেই আমরা থাকি না কেন আমরা সমাজে যদি এটা অপকর্ম হয় তাৎক্ষণিক আপনাদের যারা নেতৃত্ব দেয় আপনাদের যারা গ্রামের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা তাদেরকে বলবো তারা যেন সঠিক এবং দায়িত্ব নিয়েই যেন দ্রুত গতিতে যেন আমাদের সমাজের কাজগুলো যেন সমাপ্ত করতে পারে। আর সমাজে কিন্তু এখন কিন্তু উঠতি বয়সের যে মাদকাসক্ত এটা কিন্তু আমাদের কিন্তু এই নতুন যে আমাদের তারেক জিয়া আমাদের যে প্রধানমন্ত্রী সে কিন্তু অলরেডি কিন্তু নির্দেশনা দিয়ে দিচ্ছে আমাদের কিন্তু সারা বাংলাদেশের যে এক সময় সে কিন্তু হেলিকপ্টার যোগে কিন্তু হল পরিদর্শন করছে দৌড় পেরে যেও কিন্তু হল পরিদর্শন করছে তার কিন্তু সাবেক কিন্তু বিশাল যে একটা রেকর্ড রয়েছে যে মোস্তানুল হক মিলন শিক্ষামন্ত্রী সে কিন্তু অলরেডি কিন্তু নির্দেশনা দিয়ে দিচ্ছে যে 8:30 9টার মধ্যে আমাদের যারা ছেলেরা যারা রাত্রিবেলা যারা বিভিন্ন জায়গায় যারা ঘোরাঘুরি করে তাদের কিন্তু জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের আর পুলিশের নির্দেশনা দিয়েছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবে। জিজ্ঞাসাবাদ করার জন্য এটাও নির্দেশনা দিয়ে দিচ্ছে। আমরা যারা আমাদের ছেলেরা যারা রয়েছে আমি যারা গার্জিয়ান আছে যারা অভিভাবক আছে আপনি যতই টাকা রোজগার যত অর্থনীতি যত বাড়ি যত গাড়ি আপনি বানান না কেন আপনি যদি ছেলে সঠিকভাবে মানুষ করতে না পারেন আপনি কিন্তু যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন কিন্তু যুগে যুগে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু পস্তাইতে হবে আপনার ছেলের কারণে। কিন্তু আপনি যে এই অর্থনৈতিক কামাই করতেছেন সেটা কিন্তু যদি আপনি ছেলেকে মানুষ করতে না পারেন সঠিকভাবে সে কিন্তু এক সময় কিন্তু আপনি কোথায় যাবেন মানুষের সমাজে আপনি মুখ দেখাইতে পারবেন না সমাজে কোনো জায়গায় আপনি বড় গলায় কথা বলতে পারবেন না আপনি মাদকার সঙ্গে এসে সম্পৃক্ত থাকতেছে। এখন আমরা চাবো আপনাদের ছেলেরা যারা আছে তারা যেন রাতের বাইরে যেন না থাকে তারা যেন ঘরে যেন সঠিক সময় মতো যেন লেখাপড়া নিয়ে যেন তারা ব্যস্ত থাকে। আর আজকের যে ব্যবসায়ী তার কিন্তু খুব খারাপ রিপোর্টও আমরা এখানে পেয়েছি যে একটা মাইক কিন্তু আসলেই ফজরের নামাজের পর মানুষের শান্তির একটা তাকে যারা ফজর নামাজ করে তারা কিন্তু জানাতে বাড়িতে যায় আবার একটু দূরে যায় কেউ কোরআন তেলাওয়াত করে মা বোনেরা কোরআন তেলাওয়াত করে আমরা কিন্তু বিভিন্ন এরকম করবেন যে আশেপাশে চুপ থাকেন দয়া করে একটু চুপ থাকেন আমাদের মা বোনেরাও কিন্তু কোরআন তেলাওয়াত করে আর সে যে মাইক চালায় এর পূর্বে কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম এখন কে বান কাহারা চালাইতেছিল আমি আজকের এই সমাজে যারা রয়েছেন আমি আপনাদের সঙ্গে একমত পোষণ করছি এবং আমি আপনাদের সমাজের থেকে কী রায় নেবেন কী ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনারা অলরেডি আমাদের দিয়েছেন। মাইক কিন্তু অলরেডি অদ্যবধি আজকের পর থেকে আর কোনো প্রকারের মাইক এই মন্ত্রিসভার বাজারে যে এই সুসংবাদ জবাই হচ্ছে এত টাকা দাম মূল্যে এত টাকা দাম আজ থেকে সেটা চালাইতে পারবে না চালাইতে গেলে আপনার বইরা আপনি একবারে পুড়িয়ে দিয়ে দিবেন সেটা দায়ভার আমরা যে ব্যবসায়ী তারা মনে হয় যে সেক্টরে আমরা অলরেডি আমাদের এখানে যারা ময়মনসিংহ যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে সভাপতি থেকে শুরু করে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এর পরবর্তীতে সে এই চরমখাওয়া ইউনিয়নে কোনো গরু কোনো জায়গায় দেবো এবং সে এই ব্যবসা করতে পারবে না পরিষ্কার সে আর এই কষাই এই ব্যবসা তাকে ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারবে কিন্তু এই গরু জবাই আর ব্যবসা সে করতে পারবে না কারণ সে এই রমজান মাসে পবিত্র মাসে কোরআন নাজিল মাসে যে কাজ করছে তাকে এখানে এনে আইনের ঘরে দেওয়ার যদি কেউ এখানে সে থাকতো আজকে মনে হয় যে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আজকে কি হতো সেটা জনগণ যে চোর যে একটা বাজারে ধরা পড়লে যে কি হয় সেটা কিন্তু একজন মানুষ নাও পারলে একটা কিল দেওয়ার চিন্তা করে কে কার আগে কিল
সুবিধা দিবে এইটাও হলো জনগণের একটা মানে আশা-আকাঙ্ক্ষা। কিন্তু এখানে থাকতো আজকে কি হয়তো প্রশাসন আসার পর সেটা পরে, কিন্তু আগে জনগণের যে একটা চাওয়া পাওয়া থাকে সেটা কিন্তু তাই সে পায় না। আমরা দিতেও পারলাম না, আপনারাও দিতে পারলেন না। এই জন্যই আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। আজ থেকে সে এই চরম ফাইলের কোনো প্রকারে কসাই ব্যবসায়ী করতে পারবে না। আপনাদের যে সভাপতি রয়েছে তারা নীতিবদ্ধ রয়েছে, আপনারা ঠিক করা ক্যাটাগরি কসাই বসাবে, জনগণ গরু দেখে জবাই করবে। আমাদের কিন্তু যে এই দেওয়ানগঞ্জের যে আওতাধীন সে কিন্তু একজন আমাদের প্রাণী সম্পদের কিন্তু সে নিয়োগ করা রয়েছে, সেও কিন্তু আপনার ভিজিট করতে পারে না। আমরা কিন্তু মেম্বারকে এর আগে বলেছি যে গরু দেখে তার মধ্যে জবাই করার নির্দেশনা দেবেন। যেহেতু আমরাও দেখা যায় যে এরকমভাবে কোনোভাবে পারি নাই, জানেই না তুমি বাজারে হারামের থেকে যে আর যে আমাদের সঙ্গে কথাটা দায়িত্ব তো সেইটা দেখে নেই কেন মাইক চলে গেল দায়িত্ব প্রবাসীর পক্ষ থেকে তাকে সাহসের জন্য তাকে আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং মাহের রমজান মাসে তার ন্যূনতম 7টা তাকে আমরা মাইকিং বন্ধ। কোন কষাই জবাই করবে সেটা আপনার সকাল 7টা অথবা 7:30 8টার দিক গরুটা বেঁধে রাখবে আমাদের মেম্বার, আমাদের যে প্রাণী সম্পদের যে কর্মকর্তা রয়েছে সে দেখে তারপরে সে এটা জবাই করতে দেবে। আর আপনারা সমাজের যে এই বাজারে যারা ব্যবসায়ী আছেন তাদের যে নির্দেশনা যে কাকে দিলে জনগণ ভালো খাবারটা পাবে, সঠিক খাবারটা পাবে তাকে দিবে, আমরা তাকে এখানে জবাই করতে দেবো, তাছাড়া অন্য কাউকে জবাই করতে দেবো না। আর আজকে থেকে কিন্তু বলবে যে এই অনেক সঙ্গে যে জড়িত সে কিন্তু একবারে আমরা নিশ্চিত তাদের খাবো এবং কোরবানের দিন সে খুশি, তাকে আমরা এই চরম ইউনিয়নে আর এই কষাই আমরা আর তাকে দিতে দেবো না। এই আশাবাদ সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি সবার এই মাহের রমজান মাসে পবিত্র মাসে সঠিকভাবে যেন আমরা মাসে নামাজ করতে পারি, সঠিকভাবে যেন আমরা এই মাস সঠিক কাজে লাগে, আমরা যেন ভালো খাবারটা পাবে তাকেই দিবেন, সেটি করতে পারবে, তাছাড়া অন্য কেউ করতে পারবে না। বাজার কমিটি এরা আবার দ্বিতীয়বার এটা ডিসিশন নেবে কাকে তারা করাবে, এটা বাজার খালি গাবিন দেও রুবা বলে এই বাজার ভাই খালি বাজার করে থাকলে হবে না, বাজার করে বাজার কমিটি পারে না, হবে না। যারা এখানে দলের লোক দেখবে রয়েছে তারাই এই বাজারের সদস্য। আমরা যারা বাইরে অ্যালাইন পার্সন আছি আমাদের বাজারে কোনো ঘর নাই, আমরা কিন্তু অদ্যাবধি পর্যন্ত কোনো সদস্য হই নাই। আমাদেরকে যদি তারা কি করে ডাকে, যদি ডাকে তাহলে আমরা এই বাজার কমিটিতে থাকবো। আর যদি মনে করে যে না এরাই দায়িত্ব পালন করবে, ওকে দিতে পারবে না, এটা তো পরিষ্কার। যখনই 10 টাকা করে দেওয়া করবে তখন তো বাড়িগুলো থাকবে 1 কেজি ফোকরা মতো 3 কেজি পানি খায়, বাজারে রক্ত দিতেই পারবে না। বাজার ভালো থাকি, গ্রাম
তারপরে এরকম করতে হবে। আর যে এই কাজটা করছে আজীবনে কিন্তু তাকে কি সে জীবনে এইটা হলো শোনা যায় না এই ওই, সবাই মিলে একসাথে যেন ভালোভাবে চলতে পারি এই যাবি কা? আমি আমার কথা আসার পর দিয়ে যাবে। আমাদের সভাপতি সাহেব শেষ করে সবাই চুপ করেন। আমরা যে কথাটা আসলে কথাটা কিন্তু আমরা তাদেরকে প্রভাবও রাখি এই জিনিস করা যাবে না নিজের মধ্যে তাই লেখা কিন্তু যাই হোক এরপর থেকে আজকে এখানে যাওয়া হবে না সবার আচ্ছা আমরা বাড়িতে অপরাধীর বিচার হইব না, অপরাধীর কোনো বিচার নাই। বিচার হইছে, বিচার হবে, বিচার হইব। এটা ইয়ে যাবে। আরে পর্দায় কমে আছে তোমরা কাকু আমি জনগণ আমার জানার অধিকার আছে। আমারও জানার অধিকার আছে। শোনো, কথা বলবেন না। আমি জনগণ আমার জানার অধিকার আছে বিচারে কি হইলো না হইলো। তুমি কই আছিলা? তুমি কথা বলবেন না। তুমি কই আছিলা? কই আছিলা? আমি আমি বলছি চেয়ারম্যান কত শোনো নাই। কি করতেছে মনে করতে এখন বিচার না পাও তারপরে তুমি করতে পারো। শেষ করে না, এটা সবারই অধিকার। সবাই জানে লাস্ট দেখ কি হয়। বাজার কমিটি একটা লিখিত অভিযোগ দিব, কি করা লাগবে চেয়ারম্যান সাহেব করে দেওয়া দিব। বাজার কমিটি যারা আছে সভাপতি আছে ড্রাইভার সকল বাজার কমিটি আর কারো না। বিচার শেষ, বিচার শেষ। ফিরিস হয়ে গেলে তো ফিরিস
এটা বলা এটা বলা রোগ রং রং স্মৃতি তো না বড় বললা এটা রং এই যে এটা রং এই যে রং জমাট বাঁধে না এই যে রং এর রং এটা রং এটা রং এটা শেষ মনে কর সেলফির প্রয়োজন তো হাকিম আছে আর সমস্যা কি চেয়ারম্যান সাহেব থাকতে আগের কোনো চিন্তা নাই ও যে কাম করছে কিছু করি সমস্যা হবে না আপনার ভয় পান কে 40 জন মানুষ তাইলে খেলে আজকের জন্য আর সম্ভব না মিডিয়াগুলো আইছিল না আর কোনদিন এই বাজারে খালি মলবে সর না একটু আমরা যদি একবারে যদি এই যে চেয়ারম্যান আইছিল তখন এই অল্প টাইমের মধ্যে যদি কভার করে হালাইলো নি সবকিছু এটা ছিল আলাদা কথা চেয়ারম্যান তো 10 টাকা ঘুষ খানা ঘুষ না বিচার করতো পাইলি তো জনগণই দিয়ে এটা তো আজকে আর খবর আছে